আমার প্রিয় বন্ধুদের জন্য নিয়ে আসলাম এখানে থানকুনি পাতা দিয়ে খেসারির ডালের বড়া। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর বন্ধুরা, ভিডিওর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার ভালোবাসেন তারা আমাকে বন্ধু করে নেবেন। আর আমি কিন্তু ছোট্ট একটা চ্যানেল থেকে আপনাদের মাঝে চলে আসছি। প্রতিদিনের মতো যে খাবারটা আমি খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তবে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এবং এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেই ধরনের ভিডিও শেয়ার করার জন্য। আর আমি যে খাবারটা খাই আপনাদের সাথে সেটাই শেয়ার করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে থানকুনি পাতার একটা রেসিপি নিয়ে, এবং আমি চলে আসছি কুকিং হাউসের পক্ষ থেকে। সবাইকে জানাচ্ছি শুভ একটা রেসিপির শুভেচ্ছা। এই রেসিপি কখনো খেয়েছেন কি না জানি না। এখানে নিয়েছি টাটকা টাটকা থানকুনি পাতা। আপনারা কে কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আর শাকটা খুব সুন্দর করে বেছে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। আর এই রেসিপিটা করার জন্য লাগছে এখানে ডাল। আর এই ডালটা আমি ভিজিয়ে রেখেছি 5 ঘন্টা আগে। আর 5 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছি। এখন আমি ডালটা ব্লেন্ড করে নেব। ডালটা আমি ব্লেন্ডারের জারে নিয়েছি। এখন আমি ভেঙে নেব, মানে গুঁড়া করে নেব। বন্ধুরা, এই যে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি। ডালটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আরও কিছুটা আছে, সেটা এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ডের ভিতরে দিয়ে দেবো আমি এখানে রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা দিয়ে আবার একটুকু ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, এটাও ব্লেন্ড করে নিয়েছি। আর কাঁচামরিচটা ব্লেন্ড করে দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। ঢেলে নিলাম। থানকুনি পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা থানকুনি পাতা। পপ ক্যামেরায় দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখানে দিয়ে দিলাম হলুদ। রসুন থেতো করে দেই নাই, যেহেতু ব্লেন্ডার করে দিয়েছি। একটু ধুনগে ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, থানকুনি পাতা কিন্তু উপকারিতে একদম ভরপুর। আপনাদের হাতের কাছে পেলে আপনারা ওইভাবে বড়া করে ঝোল করে মাছের সাথে খেতে পারেন। আমি এই যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে তারপরে তেলের উপর ভেজে নেব। বন্ধুরা, এই যে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আর একটা বড়া করেছিলাম, তার কিছুটা তেল ছিল। আর এই বড়াটা বন্ধুরা অল্প তেলে খুব সুন্দর করে ভেজে নেব। আর এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। আমি বেশিরভাগই বড়া আমি এভাবে অল্প তেলে ভাজি। বন্ধুরা, এখানে সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিট। পরে চলে আসলাম। এই যে দেখুন, একটা পাশ হয়ে গেছে। খুব সুন্দর করে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে এখন আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। এখানে আমার পাতা ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। উল্টে পাল্টে খুব সুন্দর করে একটা কালার চলে আসছে। এখন আমি ভেজে নেব। আর বন্ধুরা, থানকুনি পাতায় আমরা সবাই জানি পুষ্টিগুণে ভরপুর, ওষুধি গুণে ভরপুর। আর এটা কিন্তু যে কোনোভাবে খাওয়া যায়। কাঁচা বেটে ভর্তাও খাওয়া যায়, রস করে খাওয়া যায়। এবং আমেশা রুগীদের কিন্তু রস করে খাওয়ালে আমেশা ভালো হয়ে যায়। একটা পাশ খুব সুন্দর করে উল্টে দিয়েছি। এটা কিন্তু আর ঢাকবো না বন্ধুরা। এই যে দেখুন, বড়ার থেকে কিন্তু এখন আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছে। আর মাঝখানের বড়াটা সাইডে এনে সাইড থেকে একটা বড়া মাঝখানে দিয়ে দিলাম। এভাবে খুব সুন্দর করে অল্প তেলে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়া যায়। 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, আমার ডাল থানকুনি পাতা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেশি বড় ভিডিও করতে চাই না, এর জন্য কিন্তু আমি সম্পূর্ণ দেখাই না। ছোট ছোট ভিডিও রাখার চেষ্টা করি, যাতে আমার বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেয়। তার কারণ ফুলওয়াশ কেউই করে না বড় ভিডিও দিলে। এর জন্য চাচ্ছি আমি সবসময়ের জন্য ছোট ছোট ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। এই যে দেখুন, উল্টে দিলাম সবগুলো। এরপরে আমি উল্টে পাল্টে ভেজে আপনাদের মাঝে নামিয়ে আসতেছি পরিবেশন করার জন্য। আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। এতে কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তার কারণ তেলটা কিন্তু তখন একদম কম ছিল, তাই সেটা শুকিয়ে গিয়েছে। এই জন্য একটু তেল দিয়ে দিয়েছি একদম মুচমুচে হওয়ার জন্য। এই যে দেখুন, সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর কতটা মুচমুচে হয়েছে এটা তো বুঝতেই পারছেন যে একদম মুচমুচে হয়ে গেছে।
এই যে একদম ভাজা হয়ে গেছে। যে বাচ্চারা শাকসবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা। এভাবে আপনারা, থানকুনি পাতা কিন্তু একটু তিতা তিতা লাগে, এর জন্য কিন্তু বাচ্চারা খেতে চায় না। এভাবে যদি আপনারা ডাল দিয়ে রেসিপি তৈরি করে ওদের দেন তাহলে ওরা চেটে পুটে খাবে। এটা কিন্তু আপনারা সকালের নাস্তা বা দুপুরে ভাতের সাথে বা বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। মুখরোচক একটা মুসমুসে বড়া আর একদম তৈরি করে নিয়েছি। জালটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি মাঝখান থেকে যে তেলটা আছে সেখানে আবার একটু উল্টে পাল্টে দিয়ে একটা বড়া দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেই ধরনের ভিডিও শেয়ার করার জন্য। তবে আমি কিন্তু যে খাবারটা প্রতিনিয়ত খাই সেটাই কিন্তু আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। আর আপনারা আমাকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং লাইক করেন, আমার সঙ্গে থাকেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। তার জন্য কিন্তু আমি আবারও ছুটে আসি এই শাক পাতার ভিডিও করার জন্য। বন্ধুরা, সবগুলো বড়া কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর আপনাদের মাঝে একটা ভেঙে এবং কতটা মুচমুচে হয়েছে আপনারা তো শব্দ শুনে পাচ্ছেন। আর ভিতরটা কিন্তু একটু নরম। আর এই যে দেখেন ভাঙলেও কত সুন্দর শব্দ হচ্ছে। আর একটা কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরের শাকটা কিন্তু একদম সবুজ রয়েছে, উপরটা কিন্তু একদম মুসমুসে। অল্প তেলে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন এবং সকাল বিকাল চায়ের সাথে একদম জমে যাবে। আর আমরা কিন্তু এই শাকসবজির চপগুলো খালিও খেয়ে থাকি। আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই আমি প্রতিদিন কিন্তু আপনাদের সাথে এই ভিডিওগুলোরই বেশি শেয়ার করি। আমার বাবু কিন্তু খুব পছন্দ করে খায়। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। আগামী ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকার জন্য আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সবাই অপেক্ষা করুন, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপিতে। বাই।